হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দারুণ স্বাদের কম উপকরণে দইয়ের মালপোয়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো তো তোমাদের পছন্দ হয় কি না। আর মালপোয়া তো তোমরা অনেকেই অনেকভাবে বানিয়েছো, একবার হলো এইভাবে ট্রাই করে দেখো, সবার ভীষণ পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়েও নিতে পারো। আর দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। তারপর ওই একই কাপের মাপে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আর দিচ্ছি ঘরে পাতা 1 কাপ ফেটানো টক দই। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। তোমাদের হাতে সময় কম থাকলে 1 ঘন্টাও রাখতে পারো। এখন 2 থেকে 3 ঘন্টা পর ঢাকা সরিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য কয়েকটা মৌরি দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আবারও একবার মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট আছে। আর ব্যাটারটা যদি পাতলা মনে হয় তাহলে আরও একটু ময়দা মিশিয়ে নেবে, বা তোমরা চাইলে ভিজিয়ে রাখা সুজিও দিতে পারো। এখন অন্যদিকে চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর ওই একই কাপের মাপে 1 কাপ জল। এবার 10 মিনিট সময় ধরে চিনি শিরাটা ফুটতে দেব। 10 মিনিট পর দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেব। আর অন্যদিকে ফ্রাই প্যানে পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে আসলে 1 হাতা করে ব্যাটার দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে একটা একটা করেও দিয়ে ভাজতে পারো। এখন হাতার সাহায্যে উপর থেকে এইভাবে একটু গরম তেল ছিটিয়ে দেব, তাতে করে কিন্তু মালপোয়াগুলো বেশ ফুলে উঠবে। আর এক পাশ হয়ে আসলে অপর পাশও উল্টে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামই রেখেছি। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সবগুলো মালপোয়া একইভাবে ভেজে নেব। আর চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছিল, তাই একটু গরম করে নিয়েছি আর ছড়ানো একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মালপোয়াগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব। 10 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন সার্ভ করে নেব। আর উপর থেকে একটু নারিকেল কোড়াও দিয়ে দিলাম। তোমরা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।